হারিয়ে যায় ভয়ের রাজ্যে বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। উত্তর ইরানের আলবোর্জ পর্বতের পাদদেশে অবস্থিত কালেজেন খেনিয়ানাক ডিজেন্স বা জিন্দের উপত্যকা। এটি ইরানের সবচেয়ে রহস্যময় এবং ভীতিজাগানিয়া স্থানগুলোর একটি। জনশ্রুতি আছে, শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে মানুষ নয়, বরং এক আদিম অশরীরী শক্তি বাস করে। 2018 সালের শীতকালে 4 জন ইরানি তরুণ অভিযাত্রী ক্যাম্পার এই উপত্যকায় একটি রাত কাটানোর সিদ্ধান্ত নেন। এটি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বিকেলের দিকে যখন তারা উপত্যকার গভীর পাথুরে খাঁজের মাঝে তাঁবু খাটান, তখন চারপাশ ছিল একদম নিস্তব্ধ। কিন্তু সূর্য ডোবার পরপরই মরুভূমির ঠান্ডা বাতাস অদ্ভুত গর্জন করতে শুরু করে। রাত তখন আনুমানিক 11টা। তাঁবুর বাইরে রান্না করার জন্য জ্বালানো আগুনটা হঠাৎ করেই কোনো বাতাস ছাড়াই দপ করে নিভে যায়। চারপাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে হাতের তালুও দেখা যাচ্ছিল না। তারা যখন আবার আগুন জ্বালানোর চেষ্টা করছিলেন, তখন চারপাশের পাথুরে দেয়ালগুলো থেকে প্রতিধ্বনি হতে শুরু করে। কোনো মানুষের ভাষা নয়, যেন শত শত কণ্ঠস্বর একসাথে অত্যন্ত দ্রুত গতিতে কিছু ফিসিস করছিল। মধ্যরাতে দলের একজন, যার নাম ছিল আরশাম, প্রচণ্ড তৃষ্ণা পেয়ে তাঁবুর বাইরে আসে। সে ওয়াটার বোতল থেকে জল খাওয়ার সময় লক্ষ্য করে কিছুটা দূরে পাথরের আড়ালে একটা অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটি দেখতে কোনো সাধারণ মানুষের মতো ছিল না। সেটি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা এবং তার হাত পাগুলো অস্বাভাবিকভাবে বাঁকানো। আরশাম ভয়ে জমে যায় যখন সে দেখে সেই অবয়বটি ধীরে ধীরে তার নিজের মায়ের রূপ ধারণ করছে। দূর থেকে সেই রূপটি আরশামকে হাতছানি দিয়ে ডাকতে থাকে, কিন্তু তার কণ্ঠস্বর ছিল বিকৃত, যেন একটা ভাঙা রেকর্ডের মতো। আরশাম সম্মোহিতের মতো সেদিকে পা বাড়াতেই তার বন্ধুরা তাঁবু থেকে বেরিয়ে তাকে টেনে ধরে। তারা দেখতে পায় আরশাম যেখানে যাচ্ছিল তার ঠিক 2 কদম পরেই ছিল এক গভীর খাদ। সামান্য এদিক ওদিক হলেই সে পাথরে আছাড় খেয়ে মারা যেত। বাকি রাতটুকু তারা 4 জন একসাথে তাঁবুর ভেতরে কাঁদতে কাঁদতে কাটায়। পুরোটা সময় জুড়ে তাদের তাঁবুর কাপড়ে বাইরে থেকে কেউ যেন অনবরত আঁচড় কাটছিল। নখের সেই কর্কশ আওয়াজ তাদের কান স্তব্ধ করে দিচ্ছিল। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল, তাঁবুর চারপাশ দিয়ে ভারী কোনো প্রাণীর হেঁটে বেড়ানোর শব্দ আসছিল, অথচ বালির ওপর দিন সকালে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। ভোর হওয়ার সাথে সাথেই তারা তাদের সমস্ত দামি ক্যাম্পিং গিয়ার ওখানেই ফেলে রেখে প্রাণভয়ে গাড়ির দিকে দৌড়ায়। ঘটনার পর দলের 2 জন তরুণ এতটাই মানসিক ট্রমার মধ্যে চলে যান যে তাদের দীর্ঘদিন কাউন্সেলিং করাতে হয়েছিল। স্থানীয় ইরানি বেদুইনরা বলেন, ওই উপত্যকায় যে জিন বা অশরীরী শক্তিরা থাকে, তারা মানুষকে ভয় দেখিয়ে বা মরীচিকা তৈরি করে পাহাড়ের খাদে ফেলে মেরে ফেলতে ভালোবাসে। আজও সেখানে সূর্যাস্তের পর কোনো স্থানীয় মানুষ একা যাওয়ার সাহস করেন না। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। বেগুনকোদর রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এই স্টেশনটি ভারতের অন্যতম প্রধান ভুতুড়ে স্টেশন হিসেবে পরিচিত। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং এই স্টেশনের ভৌতিক খ্যাতির কারণে দীর্ঘ 42 বছর এটি সম্পূর্ণ বন্ধ ছিল। 1960-এর দশকের মাঝামাঝি সময়ে বেগুনকোদর স্টেশনটি চালু হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 1967 সালের দিকে স্টেশনের একজন রেলকর্মী দাবি করেন যে তিনি রাতে রেললাইনের ধারে সাদা শাড়ি পরা এক নারীকে ঘুরে বেড়াতে দেখেছেন। প্রথম দিকে কেউ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু এর কিছুদিন পর সেই রেলকর্মী এবং তার পুরো পরিবারকে তাদের কোয়ার্টারে রহস্যজনক অবস্থায় মৃত পাওয়া যায়। এই ঘটনার পর মানুষের মনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যারা ওই স্টেশনে ডিউটি করতে আসতেন, প্রত্যেকেই রাতের বেলা এক অদ্ভুত নারীর ছায়ামূর্তি দেখার দাবি করতে থাকেন। ট্রেনের চালকেরা এই স্টেশন আসার আগে গতি বাড়িয়ে দিতেন। আতঙ্কের মাত্রা এতটাই বেড়ে যায় যে স্টেশনের কর্মচারীরা সেখানে কাজ করতে অস্বীকৃতি জানান।
বুকিং ক্লার্ক ও অন্যান্য কর্মীরা স্টেশন ছেড়ে পালিয়ে যান। কোনো রেলকর্মী সেখানে বদলি হয়ে আসতে রাজি হতেন না। ফলে 1967 সালের শেষ দিকে রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে স্টেশনটিকে পরিত্যক্ত অ্যাবান্ডন্ড ঘোষণা করে। সরকারের খাতায় এটি একটি ভুতুড়ে বা অভিশপ্ত স্টেশন হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়। বর্তমান পরিস্থিতি: দীর্ঘ 42 বছর পর 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টেশনটি আবার চালু করা হয়। বর্তমানে দিনের বেলা সেখানে ট্রেন থামে এবং যাত্রীরা যাতায়াত করেন। তবে স্থানীয় মানুষ এবং রেলকর্মীদের মতে আজও সন্ধ্যার পর ওই স্টেশনে এক অদ্ভুত নীরবতা নেমে আসে এবং রাতের বেলা সেখানে কেউ একা থাকার সাহস পান না।